নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং অ্যান্ড ট্রাভেল ওয়ার্ল্ড। আজ আমি আবারও চলে এসেছি আমাদের গপু দাদা এবং গণেশ দাদার পছন্দের আরেকখানা মিষ্টি রেসিপি নিয়ে, কাজু কাটলি বা কাজু বরফি। আগামীকাল গণেশ চতুর্থী, তো সেই উপলক্ষে আজ আমার এই রেসিপিটি করা। কিভাবে দোকানের মতো পুরোপুরি পারফেক্ট কাজু বরফি বানিয়ে আমাদের গণেশ দাদা এবং গপু দাদাকে খাইয়ে আনন্দ দেওয়া যায়, সেইটা আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করে ফেলি। এই রেসিপিটির জন্য আমাদের খুব বেশি উপকরণ লাগছে না। 2 বাটি ভাঙা কাজু, 1 বাটি চিনি, 1 বাটি জল, 1 বাটি গুঁড়ো দুধ আর 2 চা চামচ গাওয়া ঘি। কাজুটাকে শুকনো খোলায় হালকা ড্রাই রোস্ট করে নেব। এই রেসিপিটির জন্য কাজুর মিহি গুঁড়ো লাগবে, তো সবার প্রথমে একটা মিক্সিং জারে কাজুটাকে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। তারপর ছাঁকনিতে গুঁড়োটাকে ছেঁকে নেওয়ার পর যে অতিরিক্ত গুঁড়ো ছাঁকনিতে থেকে যাবে সেইটা আবার মিক্সিতে গুঁড়ো করে নেব। এখন আমি কড়াইতে চিনির একটা শিরা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, 1 বাটি জল। জল দেওয়ার পর হাতা দিয়ে চিনির শিরাটাকে কিছুক্ষণ নাড়তে থাকবো। চিনির শিরাটা একটু আঠা আঠা হয়ে আসলে তাতে দিয়ে দেব কাজুর গুঁড়ো এবং গুঁড়ো দুধ। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ক্রমাগত নাড়তে থাকবো। দেখবেন কাজুর মিশ্রণটি ধীরে ধীরে গাঢ় হতে থাকবে। এবার 2 চামচ ঘি দেওয়ার পর কাজুর মিশ্রণটি যতক্ষণ না ঘন হয়ে আঠালো হয়ে যাচ্ছে ততক্ষণ কম আঁচে মিশ্রণটি নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। তারপর একটা থালায় ঘি মাখিয়ে কাজুর মিশ্রণটি ঢেলে ঠান্ডা করে নেব। মিশ্রণটি ঠান্ডা হয়ে এলে ময়দার ডোয়ের মতো একটা ডো তৈরি করে নেব। এবার একটা বাটার পেপারে সামান্য ঘি মাখিয়ে নিয়ে ডোটা রাখবো। তার উপর আর একটা বাটার পেপার রেখে হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে নিয়ে বেলনি দিয়ে বেলে নেব। যাতে সমস্ত মিষ্টির ওপর এবং নিচ সম্পূর্ণ মসৃণ হয়ে যায় এবং মিষ্টির থিকনেস সমান হয়। বেলনি দিয়ে বেলে কাজুর ডোটাকে যে সমান রূপ দিলাম, এবার সেইটাকে ছুরি দিয়ে কেটে আমরা বরফির রূপ দেব। এবার কাজু বরফিগুলোর ওপর সিলভার পেপার লাগিয়ে সুন্দর একটা ডেকোরেশন করে নেব। আপনাদের কাছে যদি সিলভার পেপার নাও থাকে তাহলেও আপনারা খেয়ে এবং লোককে খাইয়ে আনন্দ পাবেন। এই কাজু বরফিটি আমরা গণেশ চতুর্থীর দিন গণেশ দাদাকে খাইয়ে তাকে প্রসন্ন করব। আপনাদের যদি এই কাজু বরফি বানানো ভালো লেগে থাকে এবং যদি আপনারা বানাতে চান তাহলে এই ভিডিওটি দেখে আপনারা বানাতে পারেন এবং আপনারা আপনাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখিয়ে দিতে পারেন কিভাবে সহজে কাজু বরফি বানানো যায়। এই রকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।